এইটা আমার কফির বাগান, ওইদিকে রাঙালু, এটা মূলো, এটা পেঁপে, এটা পালং, আর নোটে দুটো ছিল তুলে দিয়েছি, এগুলো টমেটো, এটা আখ, এটা আমার পুঁইয়ের গাছ, এটা আমার লাউয়ের গাছ, চাঙাড়ি দিয়েছি। এই যে উপরে, এই যে প্রথম লাউ হয়েছে, এই যে নেটের উপরে হয়ে আছে, আরো ছোট ছোট কিছু আছে। এই যে বেগুন হয়েছে গাছে। বাজার থেকে যতই কিনে খাই, এটা দেখে খুব আনন্দ হচ্ছে আমার নিজের, যে আমি নিজের গাছে লাগিয়েছি, আমার নিজের হাতের গাছে। এই যে পাতিলেবু হয়ে আছে গাছে, একটা লাল কলার গাছ, ওই যে বেগুন হয়ে আছে, ওটা লম্বা বেগুন, এটা গোল বেগুন, এই কারি পাতার গাছ, এটা আমার সবজি বাগান। আমার বাগানে গাছ লাগিয়েছিলাম লাউয়ের, আজকে প্রথম লাউ তুললাম। হ্যালো ফ্রেন্ডস, ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এটা আমি কাটবো। আমি হাফ রান্না করব, চিংড়ি দিয়ে আজকে লাউ চিংড়ি করব। আমি হাফ লাউটা কেটে নিয়েছি, কেটে ছোট ছোট করে একটা প্লেটের মধ্যে রাখলাম। আমি লাউয়ের খোসা তুলছি না, কারণ এটা খুব নরম ছিল, তাই। আমি লাউ চিংড়ির জন্য 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর মশলা নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 3টে তেজপাতা নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, কালো জিরে হাফ চামচ, আর জিরে, গোটা জিরেকে পেস্ট করে নিয়েছি হাফ চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর 1.5 ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি। আমি হাফ হলুদ নিয়ে নিচ্ছি, হাফ লবণ নিয়ে নিচ্ছি, নিয়ে চিংড়িটা ভালো করে লবণ হলুদে মেখে নিচ্ছি। আমি লাউ চিংড়ির জন্য হাফ কাপ সর্ষের তেল নিয়েছি, আপনারা সাদা তেল নিতেও পারেন। এখন আমি গ্যাসটা জ্বালবো, কড়াইটা গরম করে চিংড়িগুলো ভেজে নেব। আমি কড়াইর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, চিংড়িটা ভাজা হয়ে গেছে, আমি চিংড়িটা তুলে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন বাকি তেলটা আমি দিয়ে দিলাম, কালো জিরেটা দিয়ে দিলাম, এরপর আদা বাটা দিলাম, পেঁয়াজ দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে যাবে, এরপরে আমি জিরে বাটাটা দিলাম, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দেখুন কি সুন্দর রং হয়ে গেছে। এখন আমি হলুদ দেবো, পুরো হলুদটা দিয়ে দিচ্ছি, সব শেষে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে,
এখন আমি লাউটা তুলে দিচ্ছি। এখন আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি কি হয়েছে। আরেকটু নেড়ে দিচ্ছি, হয়ে গেছে হাফ সেদ্ধ। এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো, আর একবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকিয়ে দেবো। আবার 5 মিনিটের জন্য আমি এটা ঢাকিয়ে দিচ্ছি। বন্ধুরা আরও 5 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকাটা খুলছি। হ্যাঁ, পুরো রেডি হয়ে গেছে চাল কুমড়োর তরকারি। বন্ধুরা আমি একটা কথা বলতে আপনাদের ভুলে গিয়েছিলাম, আপনারা লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচকে একসাথে একটু পিষে নেবেন। আমি এই যে নিয়েছি, যেটাকে আমরা গরম মশলা বলি, এইটা একটু এর ওপরে ছড়িয়ে দেব। এখন আমি গ্যাস বন্ধ করে দেব আর ঢাকনাটা দিয়ে কিছু সময় রেখে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমি চাল কুমড়োর তরকারি রান্না করেছি, ভাতের সাথে ডিসপ্লে করলাম, আপনারা রুটির সাথেও খেতে পারেন। আমি আলু পরোটা করেছিলাম, আলু পরোটা দিয়েও খাওয়া যায়। আপনারা যারা যারা আমার চ্যানেল দেখেন তারা সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শেয়ার করবেন বেশি বেশি করে। সবাই খুব ভালো থাকবেন।